দীর্ঘদিন পর ফিরছেন কাসেমিরো, সেই সাথে ইনজুরি কাটিয়ে ফিরবেন নেইমার জুনিয়র। গোলকিপিংয়ে আস্থা রাখা হবে এলিসন বেকারের উপর। ডিফেন্সেও থাকবেন পিএসজি আর আর্সেনালের দুই তারকা। এছাড়াও আক্রমণ ভাগে আধিপত্য থাকবে রিয়াল মাদ্রিদের তারকাদের। সব মিলিয়ে ইকুয়েডরের বিপক্ষে যেমন একাদশ নিয়ে মাঠে নামবে সেলেসাওরা, তা জেনে নেব প্রতিবেদন। ব্রাজিলের ফুটবলে এখন চলছে নাটকের মঞ্চায়ন। বিশেষ করে কার্লো আনচেলত্তিকে নিয়ে যেসব হচ্ছে তা হার মানাবে বলিউড সিনেমাকেও। একের পর এক নাটকীয় ঘটনার জন্ম দিচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে এখনো নিশ্চিত হয়নি সেলেসাওদের পরবর্তী কোচ হচ্ছেন কে। যতটুকু খবর শোনা যাচ্ছে তাতে চলতি সপ্তাহে ঘোষণা আসবে নেইমারদের গুরু কে হচ্ছেন। তবে এর আগে চারদিক থেকে আলোচনা শুরু হয়ে গেছে আগামী জুন উইন্ডোতে কেমন স্কোয়াড নিয়ে মাঠে নামবে ব্রাজিল। বিশেষ করে দরিবালের অধীনে সুযোগ পাওয়া প্লেয়াররা কি দলে থাকবেন নাকি নতুন কোচ এসে দেবেন নিজের পছন্দের ছাপ। কিন্তু বাস্তবতা বলছে বর্তমান ব্রাজিল স্কোয়াডে অভাব রয়েছে নতুন স্কিলফুল প্লেয়ারের। সেক্ষেত্রে কোচ চাইলেও নতুন তারকাদের দলে ভেড়ানো সহজ হবে না। তার উপর বিশ্বকাপের জন্য হাতে সময় রয়েছে কেবল বছর খানেক। ম্যাচের হিসেব করলেও সংখ্যাটা নেমে আসবে 10-এর নিচে। তাই পুরনো ফুটবলারদের নিয়েই দল সাজাবেন সেলেসাও মাস্টারমাইন্ড। তবে সেখান থেকে একাদশের সুযোগ মিলবে কোন 11 জনের। ব্রাজিলের সবচেয়ে আস্থার জায়গা হচ্ছে দলটির গোলকিপিং পজিশন, যেখানটায় রয়েছে দুই বিশ্বসেরা গোলকিপার। সেখান থেকে কাকে একাদশের সুযোগ দেওয়া হবে তা নিয়ে বেকায়দায় পড়তে হতে পারে সেলেসাও মাস্টারমাইন্ডকে। যদিও এই পজিশনে এলিসন বেকারি থাকবেন প্রথম পছন্দ হিসেবে। ইকুয়েডরের বিপক্ষেও তার উপরই থাকবে দলের ভরসা। অন্যদিকে ডিফেন্সে থাকবে একাধিক বড় নাম। বিশেষ করে সেন্টার ব্যাক পজিশনে দারুণ ফর্মে রয়েছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালেস। দলটির হয়ে চলতি সিজনে অসাধারণ পারফর্ম করেছেন এই ফুটবলার। যদিও ইনজুরির কারণে বর্তমানে বিশ্রামে রয়েছেন, তবে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও সেন্টার ব্যাকে থাকবেন পিএসজি তারকা মার্কুইনহোস, যিনি চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করছেন। একের পর এক ম্যাচে রক্ষণ সামলে পিএসজি কে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। অন্যদিকে রাইট ব্যাকে থাকবেন ভান্ডারসন ও লেফট ব্যাকে আরেনা। তবে মিডফিল্ড পজিশন নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে সেলেসাওরা। কাসেমিরো ফিরলে অনেকটাই নির্ভর থাকতে পারবে দলটি। এছাড়াও মিডফিল্ডে থাকবেন নিউক্যাসল ইউনাইটেডের ব্রুনো গুইমারেস। অপরদিকে অ্যাটাকিং মিডে থাকতে পারেন নেইমার জুনিয়র। আক্রমণ ভাগে তারকাদের ছড়াছড়ি রয়েছে ব্রাজিল দলে। তবে এই পজিশনে 1 নম্বর পছন্দ হবেন বার্সেলোনার রাফিনিয়া। চলতি মৌসুমে নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি। এখন পর্যন্ত 50টির অধিক গোলে অবদান রেখেছেন। তার সাথে আক্রমণ ভাগে ভিনিসিয়াসের থাকাটাও প্রায় নিশ্চিত। চলতি মৌসুমে নিজের সেরা ছন্দে না থাকলেও একাই প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে তার। তাছাড়া অ্যাটাকিং লাইনআপে দেখা যাবে রিয়ালের আরেক তারকা রদ্রিগোকে। সব মিলিয়ে শক্তিশালী এক দল নিয়ে ইকুয়েডরকে হারাতে মাঠে নামবে সেলেসাওরা।